নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন, আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা রুই মাছ লবণ হলুদ লাগিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই মাছটাকে আমি এখন কড়ার ভিতর দিয়ে দিলাম। তো সমস্ত মাছগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখুন, সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি, এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উল্টে দেব। তো দেখুন, সমস্ত মাছগুলোকে আমি ঠিক একইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। ঠিক এরকমভাবে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মাছের ঝোলের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো একই মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলোকেও কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন, আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নিলাম। ওই একই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতর দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। এরপর আমি একটা মশলা করে রেখে দিয়েছিলাম, টমেটো, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব একসাথে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মশলার ভিতর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব কালারের জন্য হলুদ। তো লবণ হলুদটাকে দিয়ে আমি আরেকটু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত বেশি ভালো কষাবেন, তত কিন্তু মাছের ঝোলের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো এখন আমি অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এরপর আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। তো জলটা দিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দেব মাছ, ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা আলু। তো আলুগুলো যতক্ষণ না গলছে ততক্ষণ কিন্তু আমি মাছের ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন, মাছের ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো ঝোলটাও অনেকটা কমে এসছে। এখন আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব। তো দেখুন, এই যে আমি তৈরি করে নিয়েছি রুই মাছের একদম ঘরোয়াভাবে সাদামাটা ঝোল। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।